হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 25। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 25। মান অপমানয় তুল্য তুল্য মিত্র অরিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যহ যিনি, মান মান বা সম্মান, অপমানয় অপমানী, তুল্য সম মনোভাব সম্পন্ন, মিত্র মিত্র, অরি শত্রু, পক্ষয় পক্ষের, তুল্য সমবুদ্ধি সম্পন্ন, সর্বারম্ভ সকল প্রকার উদ্যম বা কর্মচেষ্টা, পরিত্যাগী ত্যাগ করেছেন, সহ তিনি, গুণাতীতঃ গুণাতীত, উচ্চতে কথিত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি মান এবং অপমানে সমান মনোভাব সম্পন্ন, মিত্রপক্ষ এবং শত্রুপক্ষে সমবুদ্ধি সম্পন্ন, যিনি সকল প্রকার কর্মের উদ্যম বা চেষ্টা পরিত্যাগ করেছেন, তিনি গুণাতীত বলে কথিত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে গুণাতীত ব্যক্তির কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। গুণাতীত ব্যক্তি মান এবং অপমানে সমান মনোভাব সম্পন্ন থাকেন। সাধারণ মানুষ কারোর কাছে মান পেলে, আদর বা সম্মান পেলে আনন্দিত হয়, খুশি হয়, আহ্লাদিত হয়। যার কাছ থেকে মান পায় তাকে আপন ভাবতে শুরু করে, তার উপরে প্রসন্ন হয়। আর যে তাকে অসম্মান করে, অপমান করে, তার উপরে রুষ্ট হয়, তাকে শত্রু বলে ভাবতে থাকে। এই মান এবং অপমান এগুলো আমাদের অহং বোধের সঙ্গে জড়িত। কারো কোনো আচরণ বা কথা আমাদের অহংকারে আঘাত করলে, অমর্যাদা করলে আমরা অপমানিত বোধ করি। আর কারো কোনো আচরণে আমাদের অহং বোধকে গর্বিত করলে বা বড় করে দিলে আমরা সম্মানিত বোধ করি। এই মান অপমান অহংকারের সঙ্গে জড়িত। এই অহংকার তত্ত্ব ত্রিগুণেরই বিকার। যারা গুণাতীত ব্যক্তি তাদের অহংকার বুদ্ধিতে লয়প্রাপ্ত হয়, বুদ্ধি অব্যক্তে লয়প্রাপ্ত হয় এবং অব্যক্ত পরমাত্মায় লয়প্রাপ্ত হয়। তাই তারা মান এবং অপমানের দ্বারা বিচলিত হন না, তারা তাদের আত্মার স্বরূপে অবিচলিত থাকেন। সুখদেব গোস্বামী পাদ যখন বদরিকাশ্রম থেকে পরীক্ষিত মহারাজের নিকটে আসছিলেন, তখন পথের মাঝে তাকে উলঙ্গ বেশে দেখে বালক এবং বালিকারা তাকে পাগল ভেবে থুতু ছেটাচ্ছিল, কেউ বা ঢিল ছুটছিল। সুখদেব গোস্বামীপাদ সেদিকে ফিরে তাকাননি। আবার কেউ বা তাকে মহাপুরুষ ভেবে প্রণাম করেছিলেন, সেদিকেও তিনি ফিরে তাকাননি। মান এবং অপমানকে সমান বোধ করে তিনি তার গন্তব্য পথে চলেছিলেন। গুণাতীত ব্যক্তির আর একটি লক্ষণ হল শত্রু এবং মিত্রকে সমান দৃষ্টিতে দেখা। তারা জানেন যে প্রতিটি জীবই সেই পরমাত্মার অংশ। সকলের মধ্যেই অন্তর্যামী রূপে সেই পরমাত্মাই বিরাজিত।
এক কৃষ্ণ জগৎময়। কর্মের বশে এবং বহু বহু জন্মের সংস্কারের বশেই মানুষ, নারী পুরুষ, ফর্সা কালো, লম্বা বেটে নানান রকম দেহ প্রাপ্ত হয়েছে, নানান রকম স্বভাব প্রাপ্ত হয়েছে। এগুলো শুধুমাত্র বাহ্যিক দেহের ভেদ, আচরণের ভেদ, আত্মার ভেদ নয়। তাই গুণাতীত ব্যক্তিরা শত্রু মিত্র সকলকে সমান দৃষ্টিতে দেখেন। তারা সকলের মধ্যে সেই কৃষ্ণকেই দর্শন করেন। তারা সকলকে আপন করে নেন। বস্তুত পক্ষে গুণাতীত ব্যক্তির কোনো শত্রুও থাকে না, কোনো মিত্রও থাকে না। তাদের কাছে সবাই সমান। গুণাতীত ব্যক্তি সর্বারম্ভ পরিত্যাগী, অর্থাৎ তারা সকল প্রকার কর্মের উদ্যম বা চেষ্টা ত্যাগ করেন। তারা বিষয় ভোগ এবং সুখ ভোগের বাসনা ত্যাগ করেছেন। তারা সর্বত্যাগী সন্ন্যাসী। তারা সংসারেই থাকুক আর মঠে মন্দিরে যেখানেই থাকুক না কেন, তারা অন্তরে সর্বদাই সর্বতোভাবে সর্বত্যাগী সন্ন্যাসী। তাই কেমন করে অর্থ এবং ধন সংগ্রহ করতে হবে এবং আরো আরো বেশি করে অর্থ এবং ধন বাড়ানো যাবে, সেই চিন্তা বা চেষ্টা তাদের থাকে না। তাই নূতন নূতন কোনো কাজ শুরু করবার ভাবনা তাদের থাকে না। যেটুকু হলে তাদের জীবন ধারণ হয়ে যায়, সেইটুকু অন্ন বস্ত্র পেলেই তারা খুশি হন। তারা ভগবানকে বলেন, ভগবান যে অবস্থায় রেখেছ তাতেই আমি খুশি। এই অবস্থায় থেকেই যেন প্রাণ ভরে তোমার নাম নিতে পারি, তোমার গুণগান গাইতে পারি, তোমার প্রীতির জন্য জপ ধ্যান তপস্যা করতে পারি। তোমার শ্রীচরণে আমাকে রাখো হে ভগবান। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যারা মান এবং অপমানে তুল্য মনোভাব সম্পন্ন, যারা মিত্রপক্ষ এবং শত্রুপক্ষে সমান মনোভাব সম্পন্ন এবং সকল প্রকার কর্মচেষ্টা বা উদ্যম পরিত্যাগী, তারাই হলেন গুণাতীত। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 25 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমি শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপ নিত্যং নরনিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।